হ্যালো এভরিওয়ান, আজকে মাংসের পিঠার ফুল রেসিপি দেখাবো কিভাবে বানিয়েছি। তো প্রথমে একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তাতে আদা, হলুদ, মরিচের গুঁড়া, কালো জিরা, লবণ দিয়ে আর সামান্য একটু আদা দিয়ে আমরা ভালো করে কাইটা করে নিয়েছি। চালের গুঁড়া নিয়ে ঝাল আপনারা পরিমাণ মতো দিবেন। তারপরে শক্ত যাতে না হয়ে যায় তার জন্য পানি দিয়ে ভালো মতো মতে নিয়েছি। একটু পর পর মতে নিতে হবে ভালো করে। মতাটা যেন অবশ্যই সুন্দর হয়। মতার উপরেই ডিপেন্ড করে আপনার পিঠাটা কতটা ভালো হবে। এদিকে মতা হয়ে গেছে, আমি গোল গোল করে রাখছি। পিঠা বানানোর জন্য রুটি বেলতেছে বড় করে, এবং রুটিটাকে বড় করে বেলা হলে 4 ভাগে ভাগ করবেন। পিঠার ডোতে অবশ্যই কালি জিরা দিবেন। আমিও কালি জিরা দিয়েছি, বলতে ভুলে গিয়েছি। এইভাবে রুটিগুলো কেটে এর মধ্যে মাংস ভরবেন। মাংস ভরে ভাঁজ করবেন, একটা সমুচার মতো একটা ভাঁজ করে ছুরি দিয়ে কেটে কাটা অংশটুকু রেখে দিবেন। এইভাবে করেই আমি পিঠা বানিয়েছি। এভাবে আমি খামিরে পিঠা ভরে দিচ্ছি, মাংস ভরে দিচ্ছি। এদিকে হালকা করে পিঠাগুলো তেলে ভেজে রাখবেন, ফ্রোজেন করে, যাতে আপনারা পরবর্তীতে এগুলো যখন খেতে ইচ্ছা করবে ডিপ থেকে বের করে ডিপ ফ্রাই করে খেয়ে নেবেন। পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে রাখলে। আমরা সবসময় এভাবেই পিঠা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেই। মাংসের পিঠা, এই পিঠাটা সবসময় কোরবানির মাংস দিয়ে আমরা বানাই। অনেকগুলো পিঠে বানাই এবং মনের মতো করে খাই, যখন ইচ্ছা হয় খাই। মাংসের পুরটা অবশ্যই ঝাল ঝাল করে বানাবেন আর শুকনো শুকনো করে রাখবেন, এতে পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। আশা করি আপনাদের পিঠা বানানোর নিয়মটা পেয়ে গেছেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।